বিজেপি শাসিত ভিন রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে গত সপ্তাহে কলকাতার রাজপথে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেও বাঙালি ও বাংলা ভাষার প্রতি অপমানের প্রতিবাদে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী। এবার ২৮শে জুলাই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বাঙালি নিপীড়নের প্রতিবাদে বোলপুরে একটি পদযাত্রায় অংশগ্রহণ করবেন তিনি। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কাজল শেখ, চন্দ্রনাথ সিং, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ সহ বীরভূম জেলার শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করার কথা মুখ্যমন্ত্রীর। দলীয় এবং প্রশাসনিক কর্মসূচি শেষে ২৮শে জুলাই বোলপুরের রাঙাবিতানে রাত্রিবাস করার কথা তৃণমূল নেত্রীর। পরের দিন অর্থাৎ ২৯শে জুলাই কলকাতায় ফেরার কথা তাঁর। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক স্তরে চলছে কড়া নজরদারি। গত মঙ্গলবার নবান্নে বসে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারকে আরও বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমার পাড়া আমার সমাধান নামে এই প্রকল্প চালু করার কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের সমস্যার সমাধান করবেন। এবার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে তৃণমূলের হারমাত বাহিনীর টাকা কামানোর নতুন পন্থা বলে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কি হবে? কার পাড়া কার সমাধান? কে কার সমাধান করবে? হাজার হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে তোমার দুর্নীতি করে। আরো কিছু ছোট ব্যবস্থা হবে পাড়ায় পাড়ায়, সমাধানের নামে, মিউচুয়ালের নামে আরো কামানোর ব্যবস্থা হবে তৃণমূল ক্যাডারদের ধান্দা করার রাস্তা এটা। কারণ এর পিছনে পুলিশের প্রোটেকশন থাকবে। তৃণমূল এবার বিচারক হবে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তৃণমূল তার বিচার ব্যবস্থা বসাবে। ক্যাঙ্গারু কোর্টের জন্ম হবে। আমি বিচার করে দিলাম, তুমি থাকো, তুমি যাও, তুমি ঘর ছাড়ো, তুমি ভাড়াটিয়া হটো, ক্যাঙ্গারু কোর্টের জন্ম হবে। ওইখানে বিচার, ওইখানে নিষ্পত্তি, পিছনে পুলিশ। অর্থাৎ তৃণমূলের হারমাত বাহিনী আগামী দিনে আবার মালকড়ি কামানোর দিদি আরেকটা দরজা খুলে দিবে, ক্যাঙ্গারু কোর্ট করে। তখনই ফয়সালা, তখনই সমাধান। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের সমালোচনার বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন সাংসদ দেব। তিনি বলেছেন, অনেক পরিশ্রম করে প্রকল্প অনুমোদন করিয়েছি, কিন্তু বাস্তবায়ন হতে সময় লাগবে। এটা ২-৩ মাসের প্রজেক্ট নয় যে রাতারাতি হয়ে যাবে। এবার দেবের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হীরক চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল, এরা টাকা না নিয়ে রাজনীতি করছে। এবং এই যে বন্যা হয়েছে এবারে 2025-এ, আমি আপনারা দেখেছেন 1 মাস আগে গিয়েছিলাম, গত 22শে জুন আমি ওখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। এবং আজকে তার জবাবও এসছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। তারা চিঠিটাতে রিপ্লাই করেছেন যে রাজ্য সরকার যদি না বলে তো আমরা যে কোনো সাপোর্ট করতে পারি না, যেহেতু ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষ চলে। বলে এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, অথচ ওরা মিথ্যে বানিয়ে বলছে নাকি কেন্দ্র সরকার কিছু করছে না। আমি তো চিঠিটা টুইটও করেছি, পোস্টও করেছি। এরপরে বলুন ওনাকে, কেন্দ্র তো পরিষ্কার লিখে দিয়েছে রাজ্য সরকার কিছু জানায়নি, তো কীভাবে কেন্দ্র হেল্প করবে? তো আমি আমার তরফ থেকে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব হিসেবে আমি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলাম এবং তার উত্তরও উনি দিয়েছেন। বলে উনি সকাল থেকে বিকাল অবধি মিথ্যে বলেন। বাংলার মানুষ জেনে গেছে যে তৃণমূল মানেই মিথ্যেবাদী একটা সরকার, আর এরা যারা তৃণমূল করে সব মোটামুটি মিথ্যে কথা বলা শিখে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তালিম দিয়ে দিয়েছে কী করে মিথ্যে কথা বলতে হয়। বেলেঘাটা কানেক্টর মেট্রো সম্প্রসারণের ফলে কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা বেহাল। বেলেঘাটা খালের মাঝখানে মেট্রো পিলার পোতায় নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে পার্শ্ববর্তী ওয়ার্ডগুলি। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার এলাকা। এই সমস্যা সমাধানের জন্য বুধবার ধাপা লকগেট পাম্পিং স্টেশনে বৈঠকে বসেন স্থানীয় কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য জীবন সাহা, নিকাশি বিভাগের প্রধান তারক সিং, ডিজি শান্তনু ঘোষ এবং RVNL-এর প্রতিনিধি সহ একাধিক পুর আধিকারিকরা। বৈঠক শেষে প্রত্যেকেই জানান, সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। RVNL-এর পক্ষ থেকে আধিকারিক সুভাষ বসু দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। কাজটা শুরু হয়েছে, যেটুকু আমাদের পার্ট সেটুকু আমরা যতটা দ্রুত সম্ভব করবো। হ্যাঁ, আমাদের তো বেশি না, অল্প কিছু কাজ আছে। দেখছি যেমন কতটা ফ্লো মার খেয়েছে, সেই অনুযায়ী সেটাকে রিকভার করার জন্য যেটা প্রয়োজন সেটা ওনারা করবে। ওনাদের ইমিডিয়েট যে পাইপগুলো আছে সেই পাইপগুলোকে রিমুভ করে লকগেট যেটা আছে তার যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে ফুল এনজয় করব। যদি দেখা যায় যে সেই ক্যাপাসিটি এনজয় করেও জল জমছে, তাহলে এক্সট্রা পাম্প RVNL লাগবে। ঠিক আছে, আমরাই তো জলের সমস্যা হয়, তার জন্য আজকে বসা। আমাদের মাননীয় মেয়র পরিষদ সদস্য অলোকদা খুব অ্যাক্টিভ, শোনার সঙ্গে সঙ্গে নিজেই মিটিংটা ডেকেছেন। নিজেই মিটিংটা ডেকেছেন। আজকে একটা
ফ্রুটফুল মিটিং হলো, মিটিংটা ফ্রুটফুল আরও হবে যদি এটা এক্সিকিউট হয়। দেখা যাক, ফর দ্য বেস্ট। যে এই জলটা আমরা অলরেডি যেটা বলছিলেন যে হায়ার টায়ার থেকে লোয়ার টায়ার যেটা পড়েছে, অলরেডি এটা চেকড, এই ফল্টিটা ধরা পড়েছে, এবং এটা তো করতে টাইম লাগবে। তো ধরা পড়লেই না রেক্টিফিকেশন হবে। আর এখান থেকে যতটা জল বেলাটা ক্যানেল দিয়ে যায়, ততটা কোয়ান্টাম অফ ওয়াটার পাস হচ্ছে না ওপার দিয়ে। সেটা কারণটা বলছিলেন যে কতটা ও কেন অবস্ট্রাকশন হচ্ছে, ওটা দেখে ওটাকে ডিসিলিটেশন করে সলিউশন করতে হবে, নাহলে এই জলটা এমন হচ্ছে রাস্তা ডুবে যাওয়ার মতো অবস্থা। সমাজ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কটূক্তি করায় উত্তর 24 পরগনার বাগদায় তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেসের এক কর্মী। অভিযুক্ত ওই অঞ্চল সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌতম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ওই এলাকারই যুব তৃণমূল নেতা সম্রাট মণ্ডলের ফেসবুক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেন। তাই তার বিরুদ্ধে মঙ্গলবার রাতে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আর এক তৃণমূল কর্মী শুভেন্দু বিশ্বাস। যদিও তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অঞ্চল সভাপতি। তার দাবি, তিনি ওই এলাকায় 14 বছরের অঞ্চল সভাপতি। তার পক্ষে দলের নেতার সম্পর্কে এই ধরনের মন্তব্য করা অকল্পনীয়। গৌতম মণ্ডল রনঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, বিগত 13 বছর ধরে সভাপতি। আমাদের মনে হয়েছে যে উনি যেটা করেছেন সেটা আমাদের কর্মীদের ভাবাবেগে আঘাত দিয়েছেন, এবং আমার মনে হয় সংবিধান কাউকে এই ক্ষমতা দেয়নি কাউকে ভাবাবেগে আঘাত করা। কিন্তু আমরা নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত, আমরা আইন নিজের হাতে তুললাম না, আমরা থানায় প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বাগদা থানায় আমরা একটা কমপ্লেন করেছি। বিষয় হচ্ছে, আমি আজকে 14 বছরের আঞ্চলিক প্রেসিডেন্ট আছি। আমি এরকম একটা পোস্ট করব, এটা আমার অভাবনীয়, অকল্পনীয়, এবং আমার মোবাইলটা বিভিন্ন লোকে ব্যবহার করে। এখন সেখান থেকে যদি কেউ পোস্ট করে আমার অজানা, তবে আমি জ্ঞানত সত্য মতে এরকম পোস্ট আমি করিনি। আমার মোবাইল যদি ব্যবহার করে কেউ করে, আমি তোর জন্য খুব দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ট্রেনে কচ্ছপ পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। ফারাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার হলো 268টি কচ্ছপ। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি জিআরপি, তবে বুধবার 7 সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশনে। জিআরপির তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই ফারাক্কা এক্সপ্রেস সকাল 9:50 মালদা স্টেশনে ঢুকলেই তল্লাশি অভিযান শুরু করেন তারা। তারপর ট্রেনের একটি জেনারেল কামরা থেকে 5টি বস্তা বোঝাই 268টি কচ্ছপ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশ থেকে বালুরঘাটে পাচারের উদ্দেশ্যেই কচ্ছপগুলিকে আনা হচ্ছিল। এরপর জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকরা এসে কচ্ছপগুলিকে নিয়ে যান, তবে তার মধ্যে 89টি কচ্ছপ মৃত বলে জানায় বন দপ্তর। এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল, তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তা মানে 268টা কচ্ছপ পাওয়া গেছে। না, কাউকে আমরা পাইনি, শুধু বস্তা পেয়েছি 5 বস্তা। হ্যাঁ, মানে বেশিরভাগ জীবিত আছে, কয়েকটা মারা গেছে আর কি। মারা গেছে মোটামুটি 50 থেকে একটু বেশি আছে। এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি, বেঙ্গলে ইউপি সাইড থেকেই আসে। এটা বালুঘাট সাইডে যাচ্ছিল আর কি, মালদাতে আসছিল আর বালুঘাটেও যেত সম্ভবত আর কি। জিআরপির আইসি স্যার ফোন করেছিলেন জিআরপিএসের যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। টোটাল 268টা কচ্ছপ আছে, যার মধ্যে 89টা মৃত এবং বাকিটা জীবিত। তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেক ওভার করছি। টেক ওভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো, যে জীবিত কচ্ছপগুলোকে, এবং যে কচ্ছপগুলো মৃত আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ শিডিউল মেনে আমরা সেরকমভাবে। উত্তর 24 পরগনার ভরতপুর মাঝের পাড়া থেকে 7 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। এত বিপুল পরিমাণ গাঁজা ওই ব্যক্তির কাছে কিভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াছাপায় টাকি রোডের উপর এক ভ্যান চালক 2 ছাত্রীকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা অটোর পিছনে ধাক্কা মারে। অটো চালক প্রতিবাদ করলে ওই অটো চালককে অন্যান্য ভ্যান চালকরা মিলে মারধর করে বলে অভিযোগ। এলাকার দখল নিয়ে পাল্টা 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেমের প্রতারণায় প্রাণ গেল এক কলেজ ছাত্রীর।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জ পুকুরিয়া ট্যাংরাপাড়ার ১৯ বছর বয়সী রিমি মণ্ডল গত ১ বছর আগে সম্পর্কে জড়ায় মানস মণ্ডল নামে এক যুবকের সঙ্গে। রিমির পরিবারের দাবি, ছেলেটি বেশ কয়েক মাস ধরে তাদের মেয়েকে ব্ল্যাকমেল করছিল। এর ফলে চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই কলেজ ছাত্রী। মৃতের পরিবারের তরফ থেকে অভিযুক্ত মানস মণ্ডলের নামে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এমনকি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়েছে। বছর আগে জানতে পেরেছিলাম যে এই ছেলে সঙ্গে ওর ফোনে কথা বলে। আমরা বলেছি তুই কেন এমন করছিস, তো বলছে মা আমরা আর কথা বলবো না। তারপরে থেকে ও ফোনে যোগাযোগ রেখেছিল না, আমরা জানি না। পরে শুনলাম যে ওকে ফোনে বিরক্ত করতো নাকি জ্বালাতন করতো, ওর ব্ল্যাকমেল করে আমার মেয়েটাকে এরকম করে মেরে দিয়েছে। ওর এর উপযুক্ত শাস্তি আমরা চাই। ওকে হুমকি দিয়েছে, হুমকি দিয়ে পুরো মেরে দিয়েছে ওকে, আমার মেয়েকে। ও যেন ওরই ফাঁসি যেন হয়, ওর খুব টর্চার করেছে। আমার দিদি যেরকমভাবে মারা গিয়েছে সেরকমভাবে যেন ওই ছেলেটার ফাঁসি হয়, এটা আমি দাবি করছি। ওই ছেলেটা যেন ফাঁসিতেই মরে, এটাই আমি বলতে চাচ্ছি। যেরকমভাবে আমার মা বাবার কোল খালি করেছে সেরকমভাবে যেন ওরও মা বাবার কোলটা খালি হয়। বাদুড়িয়ার তারাগুনিয়া এলাকায় ইছামতি নদীর ধার দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তা দিয়ে একটি 4 চাকার গাড়ি 4 জন যাত্রী নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এলাকার মানুষজন দেখতে পেয়ে চালক সহ যাত্রীদের উদ্ধার করে, কিন্তু গাড়িটি তলিয়ে যায়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি নৌকো এবং ডুবুরি নামিয়ে গাড়িটির খোঁজ চালাচ্ছে। 4 জন কলেজ পড়ুয়া ছিল, তারা এই ফেরিঘাটে ঘুরতে এসেছিল এবং একটা অল্টো গাড়িতে করে, এবং তারা এখান থেকে এসে ফেরিঘাটের থেকে যখন যারা গাড়িটা পার্কিং করে যখন তারা ঘুরে যাচ্ছিল, সেই সময় সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটা নদীতে পড়ে যায়। এবং তারা স্থানীয় যে আমাদের পাশে যে তারাগুনিয়া হালদারপাড়া, সেখানকার স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে।